তারিখে আমার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে, তাহলে বুঝবেন কারা আর কি এর জন্যে দায়ী। দুজন খেলা হবে বলতে বলতে আমার কানের কাছে তারা এসে আমার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়লো, অনেক গালাগালি। নমস্কার, আমি অনিক দত্ত। তো আমি তারপর চলে গেছি ভোট দিতে। ফেরত যখন আছি তখন দেখলাম মোটর বাইকে দুজন খেলা হবে বলতে বলতে আমার কানের কাছে বেরিয়ে গেল, এবং তারপর দেখলাম ঝাঁক লোক ওই বুথের বেশ কাছে, যেটা বোধহয় 144 বা কিছু থাকার কথা, আসছে। আমাদের পাশে ঠিক একটা বস্তি আছে, সেখানের ছেলেপুলেরা, কিছু মহিলা যারা মানে ওখানে থাকেন এবং আশেপাশের ফ্ল্যাটগুলোতে কাজ করে, এবং এই ছেলেগুলো কয়েকটাকে আমি আগে থেকে চিনি, ছোটবেলা থেকে দেখছি। তাদের মধ্যে মিসক্রিয়েন্টস কিছু আছে যারা বরাবরই একটু মানে ওদের দুষ্কর্মের জন্য পরিচিত। তারা এসে আমার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়লো, অনেক গালাগালি ইত্যাদি। আমার কী করে সাহস হয়? একজন বললেন যে জলে থেকে কুমিরের সাথে লাফতে এসছো, কেউ বললো ব্যাটা বিজেপি, তারপর তারপর কি নাম, আরো অনেক কিছু, যে তোমার এখন মেরে সাবার করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। আমি বলছি যে আপনারা তরপাচ্ছে কেন, করুন না কিছু। আমি দাঁড়াচ্ছি বলে হেলাং দিয়ে একটা গাড়ির সাথে দাঁড়ান, আমি চলে যাচ্ছি না, কিছু করুন আপনারা, করার পর তারপর আপনাদের অনুভূতি নিয়ে যাবো আমি। তো তখন যে সবাই মুখে এসে সেই বাপান্ত এবং উল্টো পাল্টা। আমি এর মধ্যে একটা ফোন করলাম, মিডিয়াতে ফোন না করে একজন ওখানকার প্রার্থী, যে তার হাজবেন্ডকে করলাম যে এরকম হচ্ছে। তো যাই হোক, নট আনএক্সপেক্টেড। তো এবং এরা ফাইনালি কিন্তু আমাকে টাচ করে, আই মাস্ট সে, কিন্তু শাসানি দিয়ে যাচ্ছে যে 4 তারিখে খালি টাচ করবে না, মানে ভ্যানিশ করে দেবে আর কি আমাকে। তো আমি কিছুতেই ওদের বোঝাতে পারছি না যে ভাই তোমরা আজকেই করতে পারো, কিন্তু 4 তারিখ অবধি আমার তর্স হয়েছে না অতদিন, যে তোমরা আমাকে অপেক্ষা করিয়ে রাখবে। এছাড়া 4 তারিখ আমি নাও থাকতে পারি, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছে। তো যা হোক, তো আপনাদের জানিয়ে রাখলাম, পুলিশ আশা করি এটা কোনো না কোনোভাবে দেখবে। তো জেল ডায়েরি বা করার যদি তারা মনে করেন, একটা এফআইআর এখন ডেফিনেটলি দরকার নেই, করে রাখবেন, নোট নিয়ে রাখবেন। এবং আপনারা যদি দেখেন 4 তারিখে আমার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে, তাহলে বুঝবেন কারা আর কি এর জন্যে দায়ী, এবং তখন এদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যাবে। এখনও ইনফ্যাক্ট নেওয়া যায়, যদি ওখানে গিয়ে ইন্সপেক্ট করেন কেউ, পুলিশের লোক বা অন্যান্য পার্টির যারা মনে করে এটা হওয়া উচিত না। তো তারা অনেকেই আমার ফোন নম্বর জানেন, তো আমি বলে রাখলাম আর কি, এইটুকু মাত্র। নমস্কার।